বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো পটলের। এখন বাজারে খুব পটল উঠেছে না, এই পটলের রেসিপি একটা করে দেখাবো। আর তার জন্য আবার এই ডাল আর আলু সেদ্ধ করে রেখেছি একদম শুকনো শুকনো করে। আর এখন রেসিপিটা বানানোর জন্য সব ইনগ্রেডিয়েন্টসগুলো আর একটু রেডি করে নিই। চলো, এইভাবে প্রত্যেকটা পটলের ভিতর থেকে শাঁসগুলো বার করে নেব। এই শাঁসগুলো দিয়েও আমি আরেকটা রেসিপি বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পটলের ভিতর থেকে শাঁসগুলো পরিষ্কার করে নেব, কারণ এখানে পুর ভরতে হবে তো। এইভাবে এই পটলের উপর থেকে এই পাতলা খোসাটা চেঁচে তুলে নিয়ে এইভাবে করে নিয়েছি প্রত্যেকটা। কিছুটা চিংড়ি ভেজে রেখেছিলাম, এইভাবে চিংড়িগুলো ছোট 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 টুকরো করে নেব। টুকরো করে নিয়েছি। আরও এই কয়েকটা চিংড়ি আছে, টুকরো করে নিই। চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নেব, কিন্তু অবশ্যই খোসা ছাড়িয়ে আর মাথা বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। ওই রেডি পটলগুলো আমি একটু নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নেব হালকা। দিলাম। এই রেসিপিটার জন্য আমি দুটো কোয়া রসুন নিয়েছি। হ্যাঁ, একটা এই গ্রেট করছি আর এই একটা গ্রেট করব। পটলগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। ঠিক আছে, আর ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমি যেগুলো নিয়েছি দেখাই। এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দেবো না। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর একটু রসুন নিয়েছি গ্রেট করে, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর সেই চিংড়ির কুচোটা। আর এখানে আলু আর ডাল সিদ্ধ করে এই ডালটা একদম শুকনো শুকনো মতো শুকনো শুকনো করে নিয়েছি। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। জিরে আর গরম মশলার গুঁড়োর মিশ্রণ দেব। সবগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। অল্প করে একটু নুন দেব, হলুদটা দেব না। এভাবে মাখানো হয়ে গেল। আর একটা জিনিস তৈরি করে নেব। পটল সিদ্ধ করলে তো এরকম জল ধরে না, এই জলগুলো একটু হাত দিয়ে এরকম করে বের করে নিতে হবে ভেতর থেকে। ব্যাটার তৈরি করব বলে আমি একটু এই চালের আটা নিয়ে নিয়েছি। এবার এই ডিম ভেঙে দেবো কটা, এর মধ্যে জল দেব না। একটু নুন দেব, গোলমরিচও একটু দিলে ভালো হয়। গোলমরিচটা যেহেতু এই মুহূর্তে নেই, দেবো না। একটু হলুদ গুঁড়ো দেবো। পুরো জিনিসটা ভালো করে ফেটিয়ে নেব, তাহলে এইরকম একটা ব্যাটার তৈরি হয় সুন্দর। এই যে ব্যাটারের মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আরেকটু মাখিয়ে নেব ব্যাটারের সঙ্গে। পুরগুলো এইভাবে ভরে নেব প্রত্যেকটা পটলে। একটু আলো দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, এই সাইডটা এরকম মসৃণ করে দিতে হবে। এই যে রাখছি পটলগুলো, রাখছি এইভাবে। যখন খাবি না যা লাগবে।
তেলটা একটু ভালো করে গরম হোক। গরম হয়ে গেছে, এবার ব্যাটারে এগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে আর ভেজে নেবো। তোমরা মনে করলে বা তোমরা যদি পারো মানে এই ব্যাটারের মধ্যে একটু আদার রসও দিতে পারো, তাহলে কি হয়, খুব সুন্দর টেস্ট হয়। যে কোনো বড়া বানানো বা যে কোনো ব্যাটারে আদার রসটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। কি সুন্দর হয়েছে ভাজতে, এইরকম দেখতে হয়েছে। বাকিগুলো আমি একে একে ভেজে নেব। এগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা সাইড যেহেতু হাফ করে পটল, যে সাইডটা পুরো দিয়েছি সেই সাইডটাই ব্যাটার লাগিয়েছি। এগুলো পুরো ব্যাটার লাগিয়েছি। দুটোর মধ্যে তফাৎ হলো এদিকটা পটলটা চেনা যাচ্ছে, আর এর মধ্যে পটলটা চেনা যাচ্ছে না। এত দারুণ সেন্ট বেরিয়েছে যে গন্ধে অর্ধভোজন বলে না, সেটাই হয়ে যাবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে তোমরা বানিও আর খেয়ে দেখো কত দুর্দান্ত টেস্ট। এবারে ডেকোরেশন আর নাম দেওয়ার পালা। পটলের যে মাঝখান থেকে যে কাঠটা, যে শাঁসটা আমি বের করে নিয়েছিলাম, সেই শাঁসটাই ব্যাটারে চুপিয়ে এবারে ডুবিয়ে ভেজে নেব। বাকি পটলের মাঝখানের শাঁসগুলো আমি এইভাবে আবার বড়া করে নিয়েছি সুন্দর করে। কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তাহলে পুরো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একটু ডেকোরেশন করবে একটু সব। অবশেষে এইরকম একটা ডেকোরেশনে এসছে, মানে এইরকম একটা সাজাতে পেরেছি আমি। যতটা পেরেছি মানে চেষ্টা করেছি, এইভাবে পেরেছি। কেমন হলো তোমরা একটু কমেন্ট করে বলো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।